যত কাণ্ড যেন সেই রামপুরহাটের ছাত্রীকে নির্যাতন করে খুনের ঘটনা নিয়ে তোলপাড় চলছে। ঠিক একই সময়ে আরও একটা খবর এলো রামপুরহাট থেকে। কি খবর? না, ছাত্রীকে বাড়িতে পড়াতে যেতেন এক টিচার, গিয়ে নাকি দিনের পর দিন শ্লীলতাহানি করতেন। এখানে প্রশ্ন ওঠে, ওই পড়ুয়া কিছু বলেননি কেন, ছাত্রী কিছু বলেননি কেন? আসলে তিনি ভয়ে ছিলেন, ট্রমায় ছিলেন। এবার যখন আরেকটা ঘটনা জানাজানি হলো, খবরে বেরোলো, চতুর্দিকে হই হই রব যে এরকম কাজে কোনো শিক্ষক করতে পারেন, তখন একটু সাহস এলো, বাড়িতে বলার পর পরিবার কি করলো দেখুন। শালা ওদের মতো মাস্টারদের জন্য শালা এই মেয়েগুলো মারা যাচ্ছে। মারো না এখন মারিস না, ভাই মারিস না, এখন দাঁড়া বলছে বুকে হাত দিয়ে হলো কিস করে হলো। যতবারই পড়াতে ডাকতো ওই করতো, না ঘরে পড়া ডাকতো আর ওই করতো শালা। সরাসরি অক্ষয় রয়েছে আমার সঙ্গে। অক্ষয়, কে এই শিক্ষক, কতদিন ধরে এই ঘটনা ঘটাচ্ছেন বলে অভিযোগ, কি পদক্ষেপ করছে এখনো পর্যন্ত পুলিশ? মেয়েটা বলুক। শিক্ষকের নাম অভিজিৎ পাল। সে একটা সরকারি স্কুলে পার্ট টাইম শিক্ষকতা করতে, পাশাপাশি সে গৃহ শিক্ষক ছিল। এই যে ছাত্রীটি, সে যেটি অভিযোগ করছে যে ক্লাস নবম শ্রেণী থেকেই সে ব্যাচে পড়তো এই শিক্ষকের কাছে। তবে উচ্চ মাধ্যমিক পরীক্ষার 2 মাস আগে থেকে এই শিক্ষকের কাছে সে বাড়িতে পড়তো, নিজের বাড়িতে। সেই সময় কিন্তু এই ছাত্রীকে এই শিক্ষক নানাভাবে প্রলোভন দেয় এবং তার শরীরে বিভিন্ন অংশে হাত দেয়। এতদিন ধরে এই ছাত্রী চুপ ছিল, সামাজিক কারণে এবং বিভিন্ন ভয়ে এতদিন সে মুখ বন্ধ করেছিল। তো রামপুরহাটের যে ছাত্রী খুনের ঘটনা সামনে আসে এবং শিক্ষকের যে পর্দাফাশ হয়, তারপর এই ছাত্রী সাহস করে সে পরিবারের সদস্যদেরকে বলেন। পরিবারের সদস্যরা আজ রামপুরহাট শহরে আসেন এবং সেই শিক্ষককে ডাকেন। তারপর ওই এলাকায়, যে এলাকায় ডাকা হয়েছিল, সেই এলাকার লোকজন যখন বিষয়টি জানতে পারে, সেই শিক্ষককে আটকে রাখে। তারপর তাকে মারধর করে পুলিশের হাতে তুলে দেওয়া হয়। এই মুহূর্তে পুলিশ হেফাজতে আছে এই অভিযুক্ত শিক্ষক। এবং যেটা আমরা পরিবার সূত্রে জানতে পারছি, এই শিক্ষক কিন্তু দীর্ঘদিন থেকে এই ছাত্রীকে বিভিন্ন কুপ্রস্তাব দিত, শরীরের বিভিন্ন অংশে হাত দিত, কিন্তু সেই ছাত্রী এতদিন মুখ বন্ধ করেছিলেন, কোনো একটা ভয়ে হয়তো বলতে পারেননি। তবে রামপুরহাটের যে ছাত্রী খুনের ঘটনা সামনে আসে, তারপর সে কিন্তু সাহস পায়। ভয়, একটা ভয়, লোকলজ্জার ভয়, সামাজিক ভয়। টিচার, লোকে আমার কথা বিশ্বাস করবে তো যে টিচার এরকম কাজ করেছে? এই ভয় এতদিন চুপ করেছে। সেই সব ভয় কেটে গেল যখন আরেক টিচারের কুকীর্তি ফাঁস হয়ে গেল, জানিয়ে রামপুরহাটে রীতিমতো সরগরম হয়ে উঠেছিল